সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটা কোচিং পরিচালনা করার কারণে কিছু প্রশ্নের মুখোমুখি হই প্রতিদিনই। এরপর ভাবলাম এই প্রশ্নগুলো হয়তোবা তোমরা যারা অ্যাডমিশন দিবা সকলের ভিতরে এরকম কোনো প্রশ্ন কাজ করে, যার কারণে এই প্রশ্নগুলো খোলাসা করার জন্য আজকে এই ভিডিওটা কোচিংটা পরিচালনা করি। সেটা হচ্ছে নার্সিং অ্যাডমিশন কোচিং, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং। অ্যাডমিশন কোচিং পরিচালনা করার কারণে শিক্ষার্থীরা আমাকে সবসময় একটা প্রশ্ন করে যে স্যার, নার্সিংয়ে অ্যাডমিশন নিব নাকি হচ্ছে অনার্স বা ডিগ্রিতে অ্যাডমিশন নিব। তো নার্সিং এবং অনার্স বা ডিগ্রি কোনোটাকে আমি ছোটো করে দেখতে চাই না। যার যার জায়গায় দুটারই সমান মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে। তো তুলনামূলকভাবে আলোচনা করা যেতে পারে। নার্সিং তিনটা ক্যাটাগরিতে হয়। সায়েন্সের স্টুডেন্টদের জন্য বিএসসি নার্সিং, আর সায়েন্স, আর্টস, কমার্স তাদের জন্য ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। কেউ যদি অল্প সময়ের ভিতরে তার নিজের কেরিয়ার এস্টাবলিশ করতে চায়, পরিবারের দায়ভার নিতে চায়, তাহলে আমি বলবো যে নার্সিং অ্যাডমিশন নেওয়ার জন্য। কারণ নার্সিং হচ্ছে 3 বছরের ডিপ্লোমা। কেউ অ্যাডমিশন টেস্ট দিয়ে নার্সিংয়ে চান্স পেয়ে যায়, তাহলে ওই 3 বছরে প্রতি মাসে সরকার একজন শিক্ষার্থীকে যে উপবৃত্তি যে পরিমাণ টাকা দেয়, সেই টাকা দিয়ে তার থাকা খাওয়ার সম্পূর্ণ খরচ বাদেও সে 1500 থেকে 1700 টাকা প্রতি মাসে হাতে পায় হাত খরচের জন্য। এটা একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত, 3 বছরের কোর্স করে বের হওয়ার সাথে সাথে যদি সে চায়, চাকরি করার ইচ্ছা থাকে তাহলে সে তার একদিনও বেকার বসে থাকার সুযোগ নেই, সে চাকরি করতে পারবে। অপরপক্ষে কেউ যদি ডিগ্রি অথবা অনার্স করে বের হওয়ার সাথে সাথে চাকরি পাওয়ার সংখ্যাটা খুবই কম, খুবই নগণ্য। তোমরা যদি তোমাদের বাড়ির আশেপাশে তাকাও তাহলে দেখতে পাবে অনার্স বা ডিগ্রি করে এরকম অনেক ছেলে মেয়ে আছে বেকার ঘুরতেছে, তাদের কোনো জব নাই। কিন্তু এমন একজন কি স্টুডেন্ট পাবা যে নার্সিং করার পরে সে বেকার হয়ে বাড়িতে ঘুরতেছে? কাউকে পাবা না। কারণ নার্সিংয়ে পড়লে টেকনিক্যাল এডুকেশন, এটা তুমি কোনো না কোনো একটা জব পাবা, হোক সেটা সরকারি অথবা বেসরকারি। তো যারা অল্প সময়ের ভিতরে একটা ভালো স্যালারির একটা ভালো জব পেতে চাও, তাদেরকে আমি বলবো নার্সিংয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য। কারণ নার্সিং সেকেন্ড ক্লাস সমমর্যাদার জব, যেখানে চাকরি পাওয়ার সাথে সাথে প্রথম মাসে তার স্যালারি হবে 16,000 টাকা স্কেলে। তো আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আসলে অনার্সে অ্যাডমিশন নিব না নার্সিংয়ে, আমি উত্তর দিব নার্সিংয়ে অ্যাডমিশন